নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চাল ধুয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই মুড়ি ভাজার সহজ রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, চালকে আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি আর দেখুন সামান্য একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। চালটা কিন্তু দেখুন ভিজে ভিজে ভাব হয়ে গেছে। আজ কিন্তু চাল ধুচ্ছি না, কারণ প্রচণ্ড বর্ষা আমাদের এখানে, চাল কিন্তু ধোয়া যাবে না। চাল ধুয়ে নিলে কিন্তু অনেকটাই ভিজে যাবে, তাতে কিন্তু চালটা মুড়ি হবে না, আর শুকনো না হলে কিন্তু চালটা পচন ধরে নষ্ট হয়ে যাবে। দেখুন আমি লবণ মাখিয়ে নিচ্ছি, আরে দেখুন লবণটাও ভিজে আছে। এই লবণটা মাখিয়ে নিয়ে আর কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু চালটা অনেকটাই ভিজে যাবে। এই দেখুন বন্ধুরা, বর্ষাকালে মুড়ি ভাজা কিন্তু খুবই কষ্ট। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই মজার মজার ভিডিও বা রেসিপি পেতে। দেখুন আমি পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি। চাল ধোয়া বা চালের লবণ মাখানোর পরিমাণটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আজকে আমি আর কিন্তু বলছি না, তাও আপনাদেরকে ছোট্ট করে বলছি। দেখুন আমি 4 কেজি চাল নিয়েছি। 4 কেজি চাল কণায় মাপ করে দেখে নেবেন, 3 4 12 কণা হয়, 1 কেজি চাল 3 কণা হয়। তো সেই অনুসারে দেখুন আমি 12 কণার প্রত্যেকটা কণার মাপে ছোট্ট ছোট্ট লবণের ভাগ বসিয়ে দিয়েছি। এইভাবে যদি লবণটা মাখানো হয়, লবণটা কিন্তু একদম ঠিকঠাকভাবে মাখিয়ে নেওয়া হয়। বেশিও হবে না, কমও হবে না। কম যদিও হয় তাও ঠিক আছে, কিন্তু বেশি যেন না হয়। কারণ অনেক সময় যাদের হাই প্রেশার থাকে তাদের কিন্তু মুড়ি খেতেও নিষেধ করে, কারণ মুড়িতে লবণ থাকে বলে। যদি কম পরিমাণে লবণটা মাখাইয়ে আপনারা খান তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না শরীরের। দেখুন বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও কিন্তু ভালোভাবে মাখতে মাখতে দেখুন আমি চালের সাথে তেল আর লবণ মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাখিয়ে নিলেই কিন্তু চালটা রেডি হয়ে গেছিলো। দেখুন আমি একদম মেঘ মেঘ ভাব, দেখুন চালটা মিলে দিয়ে চলে গেছিলাম। আর চালটা কিন্তু একদমই রোদ পাচ্ছে না, কারণ রোদের কোনো চিহ্নই নেই, খালি হাওয়া বাতাসে যেটুকু শুকনো হয় একটু আমি পলিথিন মেলে গিয়ে দেখুন ছাদে মেলে দিয়েছিলাম। আর কালো পলিথিনে দিচ্ছি, তাতে কিন্তু তাড়াতাড়ি রোদ গরম হয়। খুবই সামান্য রোদ আছে, একদমই রোদ নেই। সকালবেলায় তো একদম বৃষ্টি হয়ে গেল এক পশলা জোরে, তারপরে কিন্তু মেঘটা একটু পরিষ্কার হয়েছে। তাতেই কিন্তু দেখুন আমি কালো পলিথিনে চালটা মেলে দিয়েছিলাম। একটু খালি হাওয়া লেগেছে, দেখুন চালটা তেমনি ভিজে আছে। আর যদি এর মাঝখানে যদি আমি চালটা আজকে ধুয়ে যদি শুকনো করে নিতাম, তাহলে কিন্তু চালটা একেবারেই মুড়ি হতো না। এই দেখুন বন্ধুরা, চালটা কিন্তু আমি আবারও হাওয়া লাগার জন্য মেলে দিয়ে চলে যাচ্ছি, কারণ এইভাবে যদি জড়ো করে রেখে দিই চালটা কিন্তু পচন ধরে যাবে। আর রোদ না খেলে কিন্তু চালটা গুমে যায়, আর গুমে গেলে এই চালের মুড়ি কিন্তু একেবারেই খাওয়া যায় না, প্রচণ্ড গন্ধ ছাড়ে, কেউ খেতে পারবে না। এই দেখুন পাতলা পাতলা করে মিলে দিয়ে চলে যাচ্ছি, কারণ বৃষ্টি তো পড়ে না, মেঘ তো করে আছে। তাতে কিন্তু যদি হাওয়া বাতাসে একটু হলেও যদি জলটা টেনে যায়, তাহলে চালটা নষ্ট হবে না। এই দেখুন বন্ধুরা, এইভাবে পাতলা পাতলা করে মেলে দিচ্ছি। এই দেখুন, আর বর্ষাকালের মেঘ সকালবেলায় কিন্তু কোনো দিন বৃষ্টি হবে, বেলা হলে কিন্তু খুব ভালোভাবে রোদ দেয়। এই জন্যই কিন্তু চালটায় লবণটা মাখিয়ে নিলাম। অনেক সময় দেখেছি চালে যদি লবণ না মাখায় তখনই কিন্তু রোদ দেয়, আর যেদিন লবণ মাখিয়ে নিই সেদিন কিন্তু আর রোদ দিতে চায় না। তো এই দেখুন, দেখা যাক, এখনও তো অনেক টাইম আছে, কি হয় যদি বেলার দিকে রোদ দেয়। আর দেখুন উনুন ধরাবার জন্য যে কাঠগুড়ি এনেছিলাম সেটাও কিন্তু ভিজে গেছে বৃষ্টিতে ঝিঁটাস পেয়ে। এই দেখুন সেটাও কিন্তু একটু রোদে দিয়ে দিয়েছি। একটু রোদে যদি গরম হয় তাহলে উনুনটা ধরাতে কিন্তু খুব সুবিধে হয়। এই দেখুন সেগুলোও রোদে দিয়ে দিয়েছি। বর্ষাকালে বহু সমস্যা, উনুন ধরানোর, মুড়ি ভাজা, রান্না করা, এইভাবে সব দিকে মাথা খাটিয়ে না কাজ করলে কিন্তু বর্ষাকালে খেতেও পাবেন না। তো দেখুন বন্ধুরা, 3 4 দিন পর কিন্তু চালটা দেখুন একটু ভালোভাবে জল মরে গেছে। এটা কিন্তু আরও রোদে শুকিয়ে নিতে হবে, রোদ দিলে, তা না হলে কিন্তু মুড়ি ভাজা সম্ভব নয়। কারণ চালটা পচতে পচতে কিন্তু পচে না, যেহেতু একটু হালকা বাতাস হাওয়া বাতাস লেগেছিল, তাতেই কিন্তু জল মরে গেছে, কিন্তু এটা ভাজা যাবে না। তো আজকের মতো এখানে শেষ করছি। যেদিন রোদ দিবে সেদিন চালটা শুকনো করে আপনাদের সাথে শেয়ার করব।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে। দেখুন আমি চালটা মিলে দিচ্ছি, আবারও চলে যাচ্ছে।